আসসালামু আলাইকুম কৃষক ভাইয়েরা, নবীন কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। মরিচ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, কিন্তু অনেক সময় আমরা দেখি মরিচ গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, গাছ দুর্বল হয়ে পড়ছে এবং ফলন কমে যাচ্ছে। এটি মরিচ গাছের একটি সাধারণ এবং মারাত্মক সমস্যা। আজ আমরা এই পাতা কুঁকড়ানো রোগের লক্ষণ, কারণ এবং কার্যকর দমন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের মরিচ চাষে অনেক সাহায্য করবে। চলুন প্রথমেই জেনে নেই পাতা কুঁকড়ানো রোগের কারণ। মরিচ গাছের পাতা কুঁকড়ানো রোগের প্রধান দুটি কারণ হচ্ছে ভাইরাস এবং পোকামাকড়ের আক্রমণ। ভাইরাস মূলত লিফ কার্ল ভাইরাস এই রোগের জন্য দায়ী। এই ভাইরাস একবার গাছে আক্রমণ করলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং গাছের ব্যাপক ক্ষতি করে। পোকামাকড় কিছু ছোট ছোট পোকা এই ভাইরাস ছড়াতে সাহায্য করে এবং সরাসরি গাছের ক্ষতি করে। এদের মধ্যে প্রধান হলো সাদামাছি, জাপ পোকা, থ্রিপস, মাইট ইত্যাদি। এরা পাতার উল্টো পিঠে অথবা গাছের কচি অংশে লেগে থেকে রস চুষে খায়। এ সকল কীট খুবই ছোট হওয়ায় খালি চোখে দেখা একটু কঠিন, তবে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন কুঁকড়ানো পাতার নিচের পিঠে ক্ষুদ্র পোকা দেখা যায়। সেই সাথে এই সকল পোকা ভাইরাস বহন করে এক গাছ থেকে অন্য গাছে ভাইরাস ছড়িয়ে দেয়। পাতা কুঁকড়ানো রোগের লক্ষণ। এই রোগের লক্ষণগুলো বেশ স্পষ্ট। চলুন জেনে নেই কীভাবে বুঝবেন আপনার মরিচ গাছটি এই রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত গাছের পাতা ছোট হয়ে যায় এবং কিনারা ভেতরের দিকে বা উপরের দিকে মুড়ে কুঁকড়ে যায়। দেখতে অনেকটা নৌকা বা চামচের মতো লাগে। অনেক সময় পাতা গাঢ় সবুজ হয়ে পুরু ও ভঙ্গুর হয়ে যায়, আবার অনেক সময় হালকা হলুদ বা ফ্যাকাশে দেখায়। আক্রান্ত গাছের কাণ্ড এবং ডালপালা খাটো ও মোটা হয়ে যায়, পর্বসন্ধিগুলো ছোট হয়ে আসে, ফলে গাছ ঝোপালো দেখায়। আক্রান্ত গাছে ফুল কম আসে বা আসলেও সেগুলো ঝরে পড়ে, ফলে ফলন মারাত্মকভাবে কমে যায়। যে দুই একটি ফল আসে সেগুলো ছোট, বিকৃত এবং শক্ত হয়ে থাকে। আক্রান্ত গাছের বৃদ্ধি সম্পূর্ণভাবে থেমে যায় এবং গাছ দুর্বল ও খর্বাকৃতির হয়ে পড়ে। চলুন জেনে নেই এই রোগের দমন ব্যবস্থা। এই রোগ একবার ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ করা কঠিন, তাই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। রোগমুক্ত বীজ ও চারার ব্যবহার। সুস্থ ও রোগমুক্ত বীজ বা চারা ব্যবহার করুন। নার্সারি থেকে চারা কেনার সময় ভালো করে দেখে নিন। আক্রান্ত গাছ অপসারণ। জমিতে আক্রান্ত গাছ দেখা মাত্র তুলে ফেলে দূরে সরিয়ে পুড়ে ফেলুন বা মাটির নিচে পুঁতে দিন। এটি রোগের বিস্তার রোধে খুব জরুরি। আগাছা নিয়ন্ত্রণ। জমিতে আগাছা রাখবেন না, কারণ অনেক আগাছা ভাইরাসের আশ্রয়স্থল হিসেবে কাজ করে। সাদামাছি ও জাপ পোকার নিয়ন্ত্রণ। জমিতে হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করতে পারেন। এটি সাদামাছি এবং জাপ পোকার দমনে খুবই কার্যকর। প্রতি 10 মিটার দূরত্বে একটি করে ফাঁদ ব্যবহার করতে পারেন। আক্রমণ বেশি হলে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক যেমন কনফিডর, ইমিটাফ, এডমায়ার 0.5 মিলি প্রতি লিটারে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর স্প্রে করুন, অথবা থায়ামেথক্সাম গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। মাইটের আক্রমণ অতিরিক্ত হলে ভার্টিমেক বা ওমাইট এর মতো মাইটিসাইড স্প্রে করতে পারেন। তবে একজন কীটনাশক বিক্রেতা হওয়ার অভিজ্ঞতা থেকে আমি সবচেয়ে ভালো ফল পেয়েছি ইমিটাফ ও ভার্টিমেক একত্রে গাছে স্প্রে করে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা মরিচ গাছের পাতা কুঁকড়ানো রোগের কারণ, লক্ষণ এবং এর কার্যকর দমন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং কৃষি বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা আছি আপনাদের কৃষি ও প্রকৃতির সেবায়। ধন্যবাদ।